আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আজকের এই জুমার মসজিদ থেকে, আপনারা সবাই আমরা সবাই একটাই আহ্বান জানাবো, আসুন মারামারি খুন জুলুম বর্বরতা এগুলো বাদ দিয়ে আমরা মানবতার দুনিয়া কায়েমের লক্ষ্যে, মানবিক সমাজ রাষ্ট্র বিশ্ব গড়ার লক্ষ্যে, খেলাফত ইনসানিয়ত প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ ওয়া রাসূলুল কারীম। আপনি আমি সকল মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সবার অধিকার প্রতিষ্ঠিত থাকবে, স্বাধীনতা কায়েম করতে পারবো, সবাইকে নিয়ে সবার স্বাধীন জীবন থাকবে এবং স্বাধীন মতামত থাকবে, কেউ কাউকে মারবে না কাটবে না, ভয় আতঙ্ক থাকবে না, এভাবে নেট বন্ধ করতে হবে না, এভাবে আমাদেরকে বিপদে ফেলতে হবে না, কারোর সাথে কথা বলতে পারি না, কোনো কিছু শেয়ারও করতে পারি না, এমন পরিস্থিতি একটা সৃষ্টি হয়ে গেল। এটা কেন হলো, কেন করবেন, যে করুক যেভাবে হোক আজকে এটা হয়ে গেছে, তাই আমরা এটার পক্ষে নয়, আমরা এভাবে আমরা চাই না, এভাবে আপনি সমাজ রাষ্ট্র বিশ্বকে বেশি দিন টিকে রাখতে পারবে না। সেজন্য আমরা যদি স্থায়ী হতে চাই, সকল দলের মানুষ যদি সুখে থাকতে চায়, মানবতার সমাজ লাগবে, ঠিক না বেঠিক? মানবিক বিশ্ব লাগবে, মানবিক রাষ্ট্র লাগবে। আজকের এই সংকট কেন তৈরি হলো, এই এমনিতে তৈরি হয় না। আমি শুধু একটা ইস্যুকে কেন্দ্র করে বলছি না, একটা ইস্যু আসছে, আপনাদের খেয়াল দেন এখন ওইদিকে, তাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। এরকম হাজার হাজার ইস্যু হয়েছে, হচ্ছে এবং হতে থাকবে। যদি আমরা উপলব্ধি করতে না পারি, পরিবর্তন হতে না পারি, কেন এগুলো হলো? আজকে কেন একটা ছেলের হাতে অস্ত্র উঠবে, লাঠি উঠবে, কেন উঠবে? তার হাতে তো মানুষের অধিকার চাওয়ার জন্য প্রতিবাদ হওয়ার কথা, মানুষকে উদ্ধারের জন্য কাজ করার কথা। আজকে কেন সে অস্ত্র তুললো? তা কাকে সেই কোন শক্তি তাকে অমানুষ বানালো, কোন শক্তি তাকে অস্ত্র তুলতে বাধ্য হলো? সেটাই অপরাজনীতি, অপশক্তি, সেটা মুয়াবিজিদের সিস্টেম, সেটাই জুলুমের সিস্টেম, অন্যায়ের সিস্টেম, সেটা কখনো মানুষকে রক্ষার জন্য সিস্টেম নয়, ঠিক না বেঠিক? সেজন্য আমরা বলবো সব মানুষকে উদ্ধার করার লক্ষ্য, সবাইকে নিজেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষার জন্য বলবো যে আসুন আমরা এই পথে না হেঁটে মানবতার পথে, সকল মানুষের অধিকার রক্ষার পথে আমরা যদি হাঁটি, দুনিয়ায় শান্তি, কবরও শান্তি, হাসরেও শান্তি। অবাক লাগে, একটা খুনি যদি মারা যায়, সবাই এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ। কোন পর্যায়ে গেলে একটা মানুষ কষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলে? মানুষ মরলে বলার কথা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেন ভাই আপনার এটা আলহামদুলিল্লাহ পর্যায়ে কেন গেল? কেন নিয়ে গেলেন আপনি আপনার জীবনটাকে? কেন আপনার জন্য একটা ভাই কাঁদবে না? কেন আপনার জন্য একটা ভাই কথা বলবে না? আপনি মারা গেলে কেন একটা ভাই কষ্ট পাবে না, যন্ত্রণা পাবে না? আজকে কেন, কি কোন শক্তি আপনাকে এই পথে নিয়ে গেল? আপনার মায়ের মুখ খালি করলো, আপনার জীবনটাকে নষ্ট করলো, কত সুন্দর সুন্দর জীবনটা সুন্দর করে ফেললো, আপনি কি এখনো বুঝতে পারেন না? সবাইকে বলবো মানবতার পক্ষে, মানবতার দুনিয়া কায়েমের লক্ষ্যে, সকল মানুষের অধিকার স্বাধীনতার পক্ষে এগিয়ে আসুন। আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন, আহলে বাইত যা দিয়েছেন, সকল সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়ে ঝরিয়ে যা কায়েম করেছেন, সেই খেলাফত ইনসানিয়ত আবার কায়েমের জন্য শপথ গ্রহণ করুন। তবে ইনশাআল্লাহ ওয়া রাসূলুল কারীম শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীটা মানবিক হয়ে যাবে, সকল মানুষ সুখী হবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে। আমরা কেউ অশান্তি চাই না, কেউ জুলুম চাই না, কেউ খুন বর্বরতা চাই না, কারো পক্ষে আমরা নয়, কারো অর্থাৎ কারো পক্ষে বলতে মানবতার পক্ষে আমরা, জুলুমের পক্ষে আমরা, সেটা যেই হোক, যে করুক, যেদিক থেকে আসুক, কোনো জুলুমের সাথে আমরা নাই, কোনো খুনের সাথে আমরা নাই। আমরা চাই শান্তি। এই শান্তির জন্য একক গোষ্ঠীর স্বৈরতা থাকলে হবে না, জুলুম নির্যাতন থাকলে হবে না। এই শান্তির জন্য একক ধর্মভিত্তিক, জাতিভিত্তিক, গোষ্ঠীভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা থাকলে হবে না। সর্বজনীন মানবিক সকল মানুষের কল্যাণ ভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্ব থাকলে তাহলে আর কোনো আন্দোলনও হবে না, অধিকারের জন্য চিল্লাতে হবে না, অটোমেটিকলি খেলাফতের দ্বারাই অধিকার প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহান। কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন সমাজ এটা একমাত্র ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে না। বৈষম্যহীন সমাজ কোনো ধর্ম থেকে আসে নাই, এটা ইসলাম থেকে আসছে, আর ইসলাম আল্লাহ এবং রাসূল দান করেছেন। এই বৈষম্যহীন সমাজ খেলাফত ইনসানিয়ত যা সকল মানুষের কল্যাণে আসছে। আমি মুসলমান, তাই আমার পদ বেশি থাকবে, কোটা বেশি থাকবে, আমার শান বেশি থাকবে, আমার ইজ্জত বেশি থাকবে, আমার বেতন বেশি থাকবে না। খেলাফত এটা বলে নাই। যেই হোক, যেই পদমর্যাদায় থাকবে সেই পদমর্যাদা অনুযায়ী বেতন পাবে,
সম্মান মর্যাদা পাবে। এটাই বৈষম্যহীন সমাজ যা খেলাফতে দান করেছেন। আজকে যার জন্য লড়াই করছে মানুষ, সেটা যদি বুঝতো এটা কোথায় প্রতিষ্ঠিত হবে, তাহলে আজকে এই লড়াইটা করতে হতো না, এত রক্ত ঝরতো না। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই জুমার মসজিদ থেকে আপনারা সবাই, আমরা সবাই একটাই আহ্বান জানাবো, আসুন মারামারি, খুন, জুলুম, বর্বরতা এগুলো বাদ দিয়ে আমরা মানবতার দুনিয়া কায়েমের লক্ষ্যে, মানবিক সমাজ রাষ্ট্র বিশ্ব গড়ার লক্ষ্যে, খেলাফত ইনসানিয়ত প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ ওয়া রাসূলুল কারীম। আপনি আমি সকল মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সবার অধিকার প্রতিষ্ঠিত থাকবে, স্বাধীনতা কায়েম করতে পারবো, সবাইকে নিয়ে সবার স্বাধীন জীবন থাকবে এবং স্বাধীন মতামত থাকবে, কেউ কাউকে মারবে না, কাটবে না, ভয় আতঙ্ক থাকবে না, এভাবে নেট বন্ধ করতে হবে না, এভাবে আমাদেরকে বিপদে ফেলতে হবে না, কারোর সাথে কথা বলতে পারি না, কোনো কিছু শেয়ারও করতে পারি না, এমন পরিস্থিতি একটা সৃষ্টি হয়ে গেল। এটা কেন হলো, কেন করবেন, যে করুক যেভাবে হোক, আজকে এটা হয়ে গেছে। তাই আমরা এটার পক্ষে নয়, আমরা এভাবে আমরা চাই না, এভাবে আপনি সমাজ রাষ্ট্র বিশ্বকে বেশি দিন টিকে রাখতে পারবে না। সেজন্য আমরা যদি স্থায়ী হতে চাই, সকল দলের মানুষ যদি সুখে থাকতে চায়, মানবতার সমাজ লাগবে, ঠিক না বেঠিক? মানবিক বিশ্ব লাগবে, মানবিক রাষ্ট্র লাগবে। আসুন আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে খেলাফতে ইনসানিয়ত কায়েমের লক্ষ্যে ইসলামের দেওয়া, দিনের দেওয়া সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধের আলোকে সর্বজনীন মানবিক সাম্যের সেই সমাজ রাষ্ট্র, সেটা আমরা কায়েম করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।